মিনজে আমাকে ফলো ব্যাক করেছে। কিন্তু মিনজের অ্যাকাউন্ট কোয়াইট ইন্টারেস্টিং। হ্যাঁ, কি মিনজে হয়েছে? আমাকে ফলো ব্যাক করেছে। আমি ওকে ট্যাগ করে ছবি পোস্ট করব। দেখো, থ্যাংক গড। তোমার আইডিতে কোনো পোস্ট নেই কেন? তাহলে আমি তোমার ওয়ালে প্রথম পোস্ট করব। আমিও করব। তোমার ছবিটা তো খুব সুন্দর এসেছে। মিনজের অ্যাকাউন্ট কোনটা? মিনজে না, কেমন যেন উইয়ার্ড। ভালোই গিয়েছে। এতগুলো মানুষের সামনে গান গাইলো কিভাবে? তোমাকে খুব খুশি দেখাচ্ছে। আমি ওকে নিয়েই ভাবছি। ইদানিং ওর কথাই বলছো। কে? ইউমিন যে? কেন, বিরক্ত লাগছে? ওর প্রতি নাকি তোমার কোনো ইন্টারেস্ট নেই? আচ্ছা, তুমি কি ওই ইনসিডেন্টের কথা ভুলতে পারোনি? কি বলছো? ভুলে গেলেই ভালো। দারুণ হবে। সত্যি গাইবে? আমি সবার সামনে গাই না। ইউমিন যে ফলো ব্যাক করলো কেন? ওর মনে কি চলছে? ওর হাসি দেখো, ফ্রেন্ড। সবগুলোই ফেক। দেখেছো, নিজেদের ভালো লাগছে এমন ছবিগুলোই দিয়েছে। গাধা একটা। খুব ফ্রেন্ডলি হয়ে যাচ্ছি না তো? সবাই 46 নাম্বার পেজ খোলো। রিলেটিভ কি সেটা নিয়েও জানতে হবে। যদি মাদার গানটি বুঝতে চাও, রিলেটিভস কি সেটা বুঝতে হবে। এই যে তুমি, ভয় পেয়ে গেছি। কি? ভয় লাগছে। কি হলো? ও আমার সাথে কথা বলছে। আহ, তুমি কি রাতে ঘুমাওনি? আমি কখনোই ঘুমাই না। ও, তাই নাকি? যাদের সাথে তোমাদের রক্ত সম্পর্ক আছে, রিলেটিভস কেন বোঝা দরকারি কার কার জন্য সেটা তোমরা বুঝতে পারছো। কারণ হচ্ছে এই গানটা একটা সম্পর্ক, মাত্র ভালোবাসার কথা বলা আছে। রিলেটিভসের সাথে সম্পর্কের কথা বলা আছে। তোমরা বুঝতে পারছো আমার কথা? যে কোনো গান গাওয়ার আগে গানের ভাবটা বুঝতে হবে, সেই ইমোশনটাকে ধরতে হবে। যদি তুমি ইমোশন ধরতে না পারো, তাহলে গান কেমন করে গাইবে?
এবার দেখি তো। নমিন, নমিন, তোমার নিকনেম দিয়েছি। মিনজে তুমি বুমিন ক্যারেক্টারের মতো ফর্সা এবং কিউট। রাবিশ। কি নাটকটাই না করছে। বুমিন কিউট, রাইট? বুমিনজে মানে হচ্ছে ইনভিজিবল। আম সরি, তোমার ডেস্কটা এখান থেকে একটু সামনে নিয়ে গেলে ভালো হতো না? তুমি আমার সেলফিতে চলে আসছিলে, তুমি নিজেও সেটা চাইতে না, রাইট? একদম ঠিক বলেছ, তুমি যা বলবে তাই হবে। তুমিও যাও। সব কমেন্ট মিনজে এবং জিওয়ানের সৌন্দর্য নিয়ে। আমি যেন এখানে নেই। মন খারাপ করো না, তোমার মতো সুন্দরী হলে আমিও প্রতিদিন সেলফি তুলে পোস্ট করতাম। এভাবে বলো আরে না। হয়েছে, থামো তো। মিনজেকে কিন্তু আমার থেকে বেশি সুন্দর লাগছে। মুখে এক কথা, মনে আরেক কথা বলছে। দেখো, সবাই মিনজেকে নিয়েই কমেন্ট করছে, কিন্তু মিনজে আমাদের একটা ছবিতেও কোনো লাইক বা কমেন্ট করেনি। ও সেদিন বলেছিল ও নাকি তেমন একটা ইনস্টাগ্রাম। ওদের মনে সন্দেহ তৈরি হচ্ছে। না হলেও তো তুমি সব ছবিতে লাইক কমেন্ট করেছো। তা ঠিক, রিয়েক্ট দিতে ভালোই লাগে। মিনজে এর 5,000-এর বেশি ফলোয়ার আছে, তবুও সব ছবি ডিলিট করলো কেন? আমিও দেখেছি, কেন করলো বলো তো? আমার মনে হচ্ছে মিনজের অনেক সিক্রেট আছে, আর এটাও মনে হচ্ছে ও সেই সিক্রেটগুলো আমাদের সামনে আনতে চায় না। নিজেদের ভিকটিম বানানো শুরু করে দিল। ওয়াও, কিছু বলার নেই। তুমি খেয়াল করে দেখো, ও কেমন যেন। আমরা যখন ছবি পোস্ট করছিলাম তখন ও কেমন যেন এড়িয়ে যাচ্ছিল। রিয়েলি? নতুন স্কুলে এসেছে তাই হয়তো এমন করছে। হ্যালো কিউমিন, তোমার আইডিয়া ধার নিলাম। আমি মিনজের আরো ক্লোজ হতে চাচ্ছি, তাই এসব বললাম। তোমরা আবার অন্য কিছু ভেবো না। মিনজে আমাদের খুব ভালো ফ্রেন্ড। আমি সরি, নমিনের ভুল হয়ে গেছে। ইটস ওকে, আমি ঠিক আছি। সত্যিই ঠিক আছো? থ্যাংক ইউ মিনজে। ওয়াও, তুমি তো খুবই সুন্দর। আরে হ্যাঁ বলার জন্য থ্যাংক ইউ। তুমি আমার কথা রেখেছ। বাদ দাও, এটা তেমন কিছু না। আমি অনেক ভাবলাম, আমার কাউকেই প্রয়োজন নেই। তুমিও তো বলেছিলে। হ্যাঁ, ওই দিন বললে তুমি নাকি তোমার আগের স্কুলে ইনভিজিবল ছিলে। হুম, আমারও ঠিক এটাই দরকার। চুপচাপ পড়া শেষ করতে চাই, আমি কারো চোখে পড়তে চাই না। আমি ভেবে দেখেছি, আমি যদি একদম তোমার মতো হয়ে যাই, ওরাও ভাবতে শুরু করবে আমি ইনভিজিবল। তাই তুমি আমার জায়গাতেই থাকো। সত্যি সত্যি বলছো? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বোঝা যায়। কি বোঝা যায়? তুমি বোকা। তাহলে আমি কি করতে পারি? কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করবে, ইন্টারনেটে সলিউশন খুঁজবে না। আমি তোমাকে বলবো। তুমি বলেছিলে ইউ আর হ্যাপি, রাইট? ফর দ্য ফার্স্ট টাইম আমার একটা ফ্রেন্ড সার্কেল হয়েছে। ছেলেদের সাথে হ্যাং আউট করছি, আর সবাই আমার ফ্রেন্ড হতে চাইছে। এটা অনেক ডেঞ্জারাস।
ধোকা দিতে 1 সেকেন্ডও নেবে না। শোনো, তোমাকে দেখলে, আমাকে দেখলে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকলেও সবার নজর কেড়ে নাও। চশমা ছাড়াও খুব সুন্দর লাগে তোমাকে, এবং তুমি সবসময় খুব কনফিডেন্ট থাকো, তাই কিছু না বললেও তোমাকে অনেক কুল লাগে। হোয়াটএভার, তুমিও খুব সুন্দর। তাই ইচ্ছে করে আস্তে কথা বলছো যেন তোমাকে কেউ শুনতে না পায়। হয়েছে, থামো। তোমার জীবন গ্রুপ নিয়ে আমার সামনেও আসবে না, যাদের সাথে সারাদিন ঘোরো। ঠিক এভাবেই আমাদের সিক্রেট এগ্রিমেন্টের শুরু হলো। পুরনো আমিকে ডিলিট করে দিয়েছি। এখন থেকে নতুন স্কুলে নতুন আমিকে নিয়ে বাঁচব। ডিসাইড করলাম আমরা একে অপরকে শেখাবো কি করে সবকিছু মুছে ফেলে নতুনভাবে গড়ে উঠতে হয়, কি করে নিজের পপুলারিটি এনজয় করতে হয় সোশ্যাল বাটারফ্লাই হয়ে। কিন্তু আমি তোমার কাছে আরেকটা জিনিস চাইবো। আবার কি? তুমি কি আমাকে আরেকটা জিনিস শেখাতে পারবে? ম্যাথ। তোমার রেজাল্ট তো খুবই ভালো, কিন্তু তোমার রেজাল্ট ভালো না কেন? তুমি তো স্পোর্টসেও নেই। মানে রেজাল্ট খারাপ না, কিন্তু ননস্টপ বলেই যাচ্ছে। প্রশ্ন করে মেরে ফেলবে নাকি? ওকে হ্যাঁ বলতে গেলাম কেন? আমাকে বিরক্ত করছো কেন? কেউ আমাদের দেখে ফেললে? এখানে কারো থাকার কথা না, তাই ডেকেছি। লুকাও লুকাও। তুমি খুব খারাপ। তুমি আমাকে এতটা ভাবতে বাধ্য করেছো। তাহলে আমাদের সম্পর্কটা কি? আমি তোমাকে কখনো হ্যাঁ বলেছি? ওরাই ঠিক বলেছিল। তুমি সত্যি খুব খারাপ। এটা ওর ফোন। আমি এই মাত্রই এখানে এসেছি। কতক্ষণ ধরে দেখছো? আমি কিন্তু কিছু দেখিনি। মিথ্যে বলছো।
আছে, আমাদের সবার নামই আরো একটা জে আছে। আমার তোমার ডাকনাম ডাইস জি, এর জি থেকে জে। আসলে এটার সাথে মিলে অ্যাক্সেসরিজ কিংবা রিং কিংবা অন্য কিছু নিতে পারি না? আর আর এখন থেকে আমাদের নাম তো একটাই, ফোন থেকেও নামটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা, আমরা তো একই গ্রুপে আছি, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি মিনজে? হুম, অবশ্যই করে ফেলো। আমি আসলে নাক গলাতে চাইনি, শুনেছিলাম তুমি ট্রেনই ছিলে, খুব ভালো গানও গাও, কিন্তু ছেড়ে দিলে কেন? আমার খুব জানতে ইচ্ছে করছে। এটা ভালো সুযোগ ছিল। সেটাই তো, মিনজে ট্রেনে ছিলে? আচ্ছা, তুমি কোন এজেন্সিতে ছিলে? হ্যাঁ বলো। বলো আমাদের। ও আসলে আমি আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করো না। সরি, হয়তো এটা শেয়ার করা তোমার জন্য কঠিন। এই পরিস্থিতিতে আমার বলার কিছুই নেই। ডেডলাইনের কথা সবার মনে আছে, রাইট? সরি, আমি করতে ভুলে গেছি। ও আমি ভুলে গেছি। তুমি করেছো? চলো একসাথে করি। করবে? কাল জমা নেবে? এই না না না, এটা না, এটা পরে, এখন এটা দেখি। ভালো করেছি, রাইট? এনিওয়ে শোনো, যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলেও পারমিশন নেব। অবশ্যই। যাই হোক, মানে যদি আমি চুপ থাকি ওরা তো ভাববে আমি ওদেরকে অ্যাভয়েড করছি অথবা সিক্রেট রাখছি। ওরা ভুল বুঝবে। কি ভেবেছো? আসলে ওরা তোমার ফ্রেন্ড। মিনজে, ট্রাস্ট মি, ওরা কেউ তোমার ফ্রেন্ড না, আমি জেনে বুঝেই বলছি। মিনজে, যাই হোক, আপাতত এসব নিজের মাঝেই রাখি, বাদ দাও। যা বলছি শোনো, তুমি একটা বিষয় সিক্রেট রাখতে চাইছো আর ওরা সেটা জানার জন্য নাক গলিয়ে যাচ্ছে। এটা কেমন বন্ধুত্ব? ও এটা একটু বেশি বেশি। আর এমনিতেও তোমার কি উচিত না তোমার বন্ধুদের সাথে তোমার নিজের সিক্রেট শেয়ার করা? যদিও আমি আগে কখনো করিনি। যদি রিয়েল ফ্রেন্ড হয় সে তোমার জন্য অপেক্ষা করবে। তুমি নিজ থেকে যতদিন না বলবে তোমার উপর ভরসা রাখবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি ও নিশ্চয়ই আমাকে দেখেছে, কিন্তু না দেখার ভান করছে। হাই ইউজিন, আমি নর্মালি আরো ফ্যাশনেবল ড্রেস পরি। ভেবেছিলাম আমরা আরো একটু কাছাকাছি আসতে পেরেছি। ইমিন যে হ্যাঁ, তুমি রাতের কথা
কাউকে বলনি, রাইট? সরি? ওই যে কাল রাতে ও তুমি সত্যি খুব খারাপ। না, আমাদের দেখা হয়েছিল। তুমিও কাউকে বলো না। কেন? হুম? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আহ, আসলে ও, এর মানে ফার্স্ট ডেতেও এই কাজ করেছো, রাইট? তুমি আমার কথা না শুনে ইয়ারফোনে গান শুনছিলে? আমি শুনতে পাইনি। না মানে আসলে সত্যি বলতে তোমার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। একটু ইন্ট্রোভার্ট তো, তাই। তাই নাকি? সত্যি বলছি। আর প্রথম দিন থেকেই তুমি যেভাবে ঘুরঘুর করছিলে, আমি? প্রথম দিনেই কতগুলো সঙ্গপঙ্গ জুটিয়েছ। আমি জুটিয়েছি? একটা মেয়েকে ধাক্কা দিয়ে সরিও বলেছিলে। আমি কখন ধাক্কা দিলাম? তাই তো তোমাকে দেখলেই ভয় হচ্ছে। আমাকে ভয়? ও, এত মানুষ থাকতে আমাকে ভয় পাচ্ছ কেন? ওই দিন যখন পার্টিতে গিয়েছিলাম তখন তো কিছু বলনি। হয়তো কষ্ট পাবে তাই বলিনি। এমনটা ভেবেছিলে? থ্যাংক ইউ। আচ্ছা, পার্টিতে কি হয়েছিল মনে আছে? ও, বাদ দাও, চলো যাই। তুমি কোথায় যাচ্ছিলে? আমি এমনি হাঁটছিলাম। মিনসে, এসো। ফিজিক্যাল এডুকেশন ক্লাসে আর বোর হব না। এখন আর আমি একা নই। দাঁড়াও, জুতোর ফিতেটা বেঁধে নেই। কি হলো? চলো যাই। তুমি কি এর আগে এটা করেছো? তোমাকে Cute কিন্তু আজকে কিন্তু, খুব বাহ। সুন্দর এটা লাগছে। কত নিয়েছে? আমি জানি। একদম অন্যরকম। এক্সপেন্সিভ, রাইট? তোমার নতুন জুতা, রাইট? হ্যাঁ, সো কিউট। তোমার ফ্যাশন সেন্স অসাধারণ। আমিও এগুলোই নিতে চেয়েছিলাম। আমাদের পছন্দও একই রকম। অনলাইনে ফ্যাশন ডিজাইন শেখাটা আজ সার্থক হয়েছে। এই জুতাটা আমিও কিনতে চেয়েছিলাম কিন্তু অনেক এক্সপেন্সিভ। কি বলছে? সহজে এটা পাওয়া অনেক যায় না, দামি। তাই না? এটা তো অত দামি না। জব করো? নাকি তোমার প্যারেন্টস তোমাকে কিনে দিয়েছে? ইস, খুব জেলাস লাগছে। ব্র্যান্ডের নাম কি? ওহ, নামটা একদমই মনে পড়ছে না। ও কি যেন নাম? মেকি মেকি। ও হ্যাঁ, ওটা ওদের নতুন মিকি, কালেকশন, রাইট? না তো। তাহলে সরি। কি হলো? নকল নাকি? না, সরি। এখন কি করব? আমি তো জানতাম না এই নামে কি কোনো ব্র্যান্ড আছে।
আমি এটাও জানি না। এটা দেখেছো? কি এটা? তুমি এটা আগে দেখোনি? এই দেখো, ও ক্লাস 7-এ পড়ে। দেখেছো? এটা কি? আমি জানি না, এখানে তো নাম নেই। আই এম সরি। এবার কিসের জন্য সরি? জুতোগুলো অনেক দিন আগে কিনেছিলাম। জুতোগুলো পরার আগে তোমাকে জিজ্ঞেস করার কথা মাথায় আসেনি। আমি যাই করি, পড়াশোনা বা অন্য কিছু, আমার মনে হয় না আমার পক্ষে কখনো ফেমাস হওয়া সম্ভব। তোমার ধারণা ভুল। ধরা তো পড়নি। মানে এটাই আসল সত্যি। তবুও তোমার মতো হবার ভান ধরেছি। কিন্তু তুমি তো আসলে ফেমাস ফ্যাশন আইকন, আর সব ব্র্যান্ড তোমার সাথে কাজ করতে চায়। কত Wait. কুল! তুমি কি করে জানলে এসব কথা? এটাকে বাড়াবাড়ি বলে। কিন্তু ভালোই স্টাডি করেছো। ওকে, ওদের সাথে কাজ করা কত কঠিন তোমাকে দেখাই। সামনে এসো। এখানে কোনো কাজ করছো নাকি? না, আমি আসি। অভিনয় বন্ধ করো, আমাকেও সাথে নাও সিক্রেট মেম্বার হিসেবে। তোমাদের জন্যই বলছি, আমাকে প্রয়োজন হবে। ইনফ্যাক্ট তোমরা তো এটাই দেখোনি, রাইট? ক্লাস 7-এর ওই নতুন মেয়েটাকে দেখেছো? দেখতে একদমই নর্মাল, রাইট? শুনেছি আগে ট্রেইনি ছিল, এরপর সেখান থেকে বের করে দিয়েছে। কিন্তু দেখে তেমন স্পেশাল কিছু মনে হয় না। আজ আবার স্কুলে নকল জুতো পরে এসে সবার সামনে অপমানিত হয়েছে।
মনে হচ্ছে স্পেশাল সাজার জন্য নিজেই গুজব ছড়িয়েছে। ইনফ্যাক্ট সবাই ওকে খুব তাড়াতাড়ি ডিচ করবে। বেচারা মিনজে। কালকের অ্যানোনিমাস পোস্টটা দেখেছিলে? হ্যাঁ, এই মেয়েটাকে নিয়েই তো বলছিল। ফেমাস হলে এমনই হয়। ওরা জাস্ট ফ্রেন্ড হবার জন্য অ্যাটেনশন দেয়নি। ওদের আরেকটা ইন্টেনশন ছিল, সুযোগ পেলেই তোমাকে মাটিতে নামিয়ে আনা। যেভাবে তুমি করছো। আমি জাস্ট ক্লোজ হতে চেয়েছিলাম। আমাকে নিয়ে সবার ইন্টারেস্ট দেখে ভালোই লাগছিল, কিন্তু কি করে বুঝবো যে ওরা ফেক না রিয়েল? তোমাকে আগেই সাবধান করেছিলাম। এই ফ্রেন্ডদের নিয়েই বড়াই করেছিলে, যারা কখনো তোমার ছিলই না। জানি না, তুমিও তো ভুল হতে পারো। আর এমনও তো হতে পারে যে ওরা এমন কিছুই করেনি। ফাইন, যা ইচ্ছা করো। এত ফ্রেন্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কে রিয়েল কে ফেক সেটাও বলতে পারবে না। আমি ভেবেছিলাম সবাই আমার মতোই ফিল করে, কারণ আমরা ফ্রেন্ড। আরেকজনকে বলার আগে নিজের দিকেও তো দেখো। কি? মেবি তুমি চাও না তোমাকে নিয়ে কথা হোক। তুমি নিজেকে আড়াল করে রেখেছ, কিন্তু তোমাকে নিয়েও কথা হয়। আমি শুনেছি মেয়েটা সাইকো, মাথায় নাকি কি সমস্যা আছে। কিছুদিন পর সবাই ওকে নিয়ে মজা করবে। এইসব বলে। এসব বলার কারণ তুমি মাঝে মাঝে ওভার অ্যাক্টিং করে ফেলো। তাই নাকি? আমি সব কিছু জানি। আমি জানি স্কুলের কে কি ভাবছে, কে কি বলছে। চাইলে আমি সব চেঞ্জ করে দিতে পারি, তোমাদের সব বলবো। ট্রাস্ট মি। কি যে করি, সব আমার দোষ। আরে না না, তুমি কিছুই জানতে না। হ্যাঁ, তাই তো, আমরা জানতাম না। ঠিক। সত্যি? আমি মানতে পারছি না, ও কেন আমাদের সাথে মিথ্যা বলবে। আমার খুব খারাপ লাগছে। ও হয়তো আমার কারণে কষ্ট পেয়েছে। আমি ভেবেছিলাম ও আমার মতোই, তাই তো ওভাবে কথা বলছিলাম। খারাপ লাগছে কারণ তুমি নরম মনের মানুষ। এত ভেবো না তো তুমি, তোমার কোনো দোষ নেই। ঠিকই তো, মন খারাপ করো না। মিনজে, তুমি কি আমার উপর রেগে আছো? কি? না, আমি রেগে নেই। আমাকে যদি শুরুতেই বলতে, আমি এমনটা কখনো করতাম না। আই এম সরি মিনজে। এখন থেকে আমরা দুজন দুজনের কাছ থেকে কিচ্ছু লুকাবো না, ওকে? আরে না, চল এখন ক্লাস শুরু হবে। জিওয়ান কেন ক্ষমা চাইলো? জুতোগুলো মিনজের ছিল। মিনজে হয়তো জীবনকে আলাদা করে কিছু বলেছে, ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। জিওয়ান আসলে খুব ভালো মেয়ে। ঠিক বলেছিস।
পেজ নাম্বার 80 তোমাদের হোমওয়ার্ক ছিল, ক্লাস শেষে দেখব। ইয়েস স্যার। হোমওয়ার্ক না আনলে পানিশমেন্টের প্রিপারেশন নাও। সইর অনেক পানিশমেন্ট জমা আছে। 81 নম্বর পেজ দেখো। আজ ফ্যাক্টরাইজেশন নিয়ে কথা বলবো। ফ্যাক্টরাইজেশন মানে একটা পলিনোমিয়ালকে 2 বা তার বেশি পলিনোমিয়াল দিয়ে ভাগ করা। এখন কোয়াড্রাটিক ইকুয়েশনের প্রয়োগ করো। ইনস্টাতে রিসেন্টলি অ্যাক্টিভ দেখাচ্ছে। সহজভাবে বললে MA প্লাস MB থাকলে দুটোর মধ্যকার M বের করে ফেলা। এবার ব্র্যাকেটের মধ্যে নিয়ে A প্লাস B। কারো সমস্যা হলে আবার আমি বুঝিয়ে দিচ্ছি। আর দেখো, এখন এটা একটা কিউবিক ইকুয়েশন হয়ে গেছে। তোমার ক্যালকুলেশন A প্লাস B। এবার ব্র্যাকেটে নিয়ে A স্কোয়ার মাইনাস AB। আমি ঝামেলা পাকালাম নাকি? মিনজে, তুমি কি আমার উপর রেগে আছো? আই এম সরি মিনজে। আজ দেখছি সবাই কেমন চুপ হয়ে আছে। নাকি আমাকে বাদ দিয়ে আরেকটা গ্রুপ খুলেছে? আজ কোনো ওকেশন? ও, আমি নোটিফিকেশন পাইনি। এই তো মিঞ্জের আইডি। এখন কি করি? ও কি রেগে আছে? আজ সবার আগে ও ও এখানেই বসে পড়ি। বাই দ্য ওয়ে, জীবনের সাথে সব ঠিক আছে? হ্যাঁ তো, সব ঠিক। কেন? স্টোরি দেখলাম তাই মনে হলো। ওটা কি অ্যানোনিমাস পোস্টের কারণে দিয়েছে নাকি? না না না, ওই পোস্টের কারণে না। ওদের সব কিছুই ঠিক আছে। কেউ কিছু না জেনে নিজেদের মতো গসিপ করে বেড়াচ্ছে। জীবন ভুল বুঝছে। আমি বলতে চাচ্ছিলাম, এত ভেবো না, আমি কাউকে বলবো না। তুমি বলেই জানতে চাইলাম। ও আমি শুধু তোমাকেই বিশ্বাস করতে পারি। তোমার মতো ভালো আর কেউ নেই। হয়েছে, থামো। সত্যি বলছি, মিঞ্জেও বলছিল একমাত্র তোমার সাথে ইজিলি কথা বলা যায়। মিঞ্জে এসব বলেছে? হোয়াট দ্য? একদম। তুমি খুব ভালো জীওয়ান, কিন্তু সবাইকে এক ভেবে ভুল করো না। সামনে বলার সাহস না থাকলে পেছনেও বলো না। ও এখন আবার লুকানোর এক দেখাচ্ছে নাকি? হ্যালো, এই কি হচ্ছে বলো তো? কাজটা কে করছে? ও কিছু না। আমার সাথে ঝামেলা করো না কিন্তু। বাহ, কি সুন্দর। ভাবছিলাম ওর মতো সাজলে হয়তো কেউ টের পাবে না। সবাই যদি ভাবে আমিও, সেটা তো একদম হাস্যকর হবে। ও, সময় মতো এসেছো। চলো যাই। কোথায়? গোপন ক্লাসে। আজ প্র্যাকটিস করব।
কিন্তু যদি আমাদের ক্লাসমেটদের সাথে দেখা হয়ে যায় তাহলে? ও তো সংসু। হ্যাঁ, হয়েছে আর না। খুব কিউট। তুমি মিঞ্জের জন্য এত কষ্ট কেন করছো? মনে হয় আমাকে ওর পাশে থাকা দরকার। মিঞ্জে ভীষণ ভালো মেয়ে। শিনুজিন, তুমি স্কুলের ড্রেস কোড মানো না বলেই এমন হচ্ছে। কখনো কখনো তো মানি। আমার হার্টবিট যদি বেড়ে যায় সেটা কি অদ্ভুত? যখন জানি না ও আমার সম্পর্কে কি ভাবে। লুকানোর আগের পোস্টে সিরিয়াস রিয়াক্ট করা মানে অপেশাদার হওয়া। এই শোনো, পোস্ট দেওয়ার আগে কিম দায়কে ক্লোজ ফ্রেন্ডে অ্যাড করতে ভুলো না। ঠিক আছে। এই কেমন লাগছে? বিরক্তিকর। এতে জিওয়ান একটু হকচকিয়ে যাবে। ও বুঝবে আমি ইউমিন যে এত সহজ নই। দেখে মনে হচ্ছে কিম দায়ে শিগগিরই মিঞ্জের দলে যাবে। অবাক করা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বেশ মানিয়ে নিচ্ছি। তুই ওকে সাহায্য করছিস কেন বলতো? আচ্ছা, ও কি তোর বন্ধু? কি বলছিস এসব? তুই নিজেও তো বন্ধুত্বে বিশ্বাস করিস না।